হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, আমি আজকে দেখো একটু সেজেগুজেই তোমাদের সামনে চলে এসেছি। তো সেজেগুজে আসার পেছনে একটা কারণ আছে। আমি এখন জাস্ট রেডি হয়েছিলাম এই শাড়িটা পরে। আমি কয়েকটা রিলস ভিডিও করব ভেবে। তো টাইম এমনিতে আমার খুবই শর্ট। তো ভাবলাম এই টাইমে ছেলেকে ঘুম পাড়িয়েছি। আর আমি কয়েকটা রিলস ভিডিও বানাবো, তার জন্য একটু শাড়ি-টাড়ি পরে একটু রেডি হয়ে নিলাম। কিন্তু কি বলো তো, রেডি হওয়ার পর ঘড়ির দিকে দেখলাম যে এখন বিকেল 4:30 পৌনে 5টার মতো বাজছে। তো 4:30 পৌনে 5টা বাজছে মানে আমার সন্ধে প্রদীপের টাইম হয়ে আসছে। আর ওই টাইমের যাই কাজকর্ম সেগুলো আমাকে সেরে নিতে হবে। তো আমি ভাবলাম চলো রেডি হয়েছি তো কি হয়েছে, ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপর না হয় আমার এই নাচাকুদার ভিডিওগুলো আমি করব। যেগুলো আর কি ইনস্টাগ্রামে বলো আর আমার ইউটিউব চ্যানেলে বলো শর্টসগুলো আমি করি। তো সেই ভিডিওগুলো করব, তার আগে আমি আমার ঘরদোরের কর্মগুলো একটু গুছিয়ে নিই। তো তার জন্য সবার প্রথমে সন্ধে প্রদীপের আগে যে কাজটা আমি রোজ করে থাকি সেটা হলো ঘর ঝাড়ু। তো দেখো সবার প্রথমে ঘর ঝাড়ু করে নিলাম। আর এদিকে দেখো বাইরে থেকে কাপড় তুলে এনে রেখেছিলাম, তো কাপড়গুলো এভাবে এলোমেলো অবস্থায় পড়ে আছে। আমি ভাবলাম চলো আগে এগুলো গুছিয়ে নিই। সন্ধে প্রদীপ মানে ঠাকুরকে ডাকার আগে ঘরটা একটু ভালো করে পরিষ্কার গোছানো থাকলে ভালো হয়। নিজেরও মানে মনে একটু শান্ত, একটু শান্তি ভাব আসে। তো তার জন্য আমি এখানে আগে কাপড়-চোপড়গুলোকে একটু গুছিয়ে নেব। গুছিয়ে ওদের জায়গা মতো রেখে দেব। তারপর আমি আমার যে বাকি কাজ আছে সেগুলো করব। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু এভাবেই আমার ঘরের কাজগুলোকে রোজ এভাবেই গুছিয়ে ফেলি আর কি। আমার ভিডিও বলো, এডিটিং বলো, নাচা, কোদা, রিলস-ফিলস যাই বলো আর কি, সব কিছু আমি এভাবে ঘরের কাজগুলো আগে মেনটেন করে, ছেলেকে মেনটেন করে তারপর তোমাদের জন্য ভিডিও তৈরি করি। দেখো এখন এত সুন্দর একটা শাড়ি পরেছি, তার সাথে চুলটা যদিও এখনও আঁচড়াইনি, তার সাথে ব্লাউজটাও পরলাম। আর এত সুন্দর করে সেজেগুজে এখন তোমাদের সামনে ঘরের কাজ করছি। তো কিচ্ছু করার নেই। সেজেছিলাম কী কাজে, কী কারণে সেটাও তোমাদেরকে বললাম। আর এখন কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এদিকে আমি আমার কাপড়-চোপড়গুলো এক এক করে সব কিছু গুছিয়ে ছেলেরগুলো ছেলের জায়গায়, বরেরগুলো বরের জায়গায়, আমারগুলো আমার জায়গাতে করে রেখে দেবো। তাহলে মানে যখন আর কি দরকার পড়বে তখন হাত দিলেই পেয়ে যাব। তো তার জন্য হাতের নাগালে পাওয়ার জন্য এভাবে করে সব কিছু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর তোমরা তো আমার ভিডিও দেখে বুঝতেই পারছো, আমার কিন্তু ঘরের মানে জায়গা খুবই কম, ঠিক আছে? খুব ছোট, ছোট ৩টে রুম আমার, তো ওগুলো আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখারই চেষ্টা করি, যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আর কি। তো সেটাই করছি এখন। তো দেখো কাপড়গুলো গোছানোর পর এখানে আমি ফ্লোরে এই মানে কম্বল টাইপেরই এটা পেতে নিয়েছি। কারণ কি বলো তো, কিছুক্ষণ পর ফ্লোরে পাড়াই দেওয়া যাবে না, মানে পা রাখা যাবে না, এত ঠান্ডা। তো তার জন্য আমি 2টা রুমে দুটো এভাবে করে পেতে নিই। তো দেখো এদিকে সন্ধে প্রদীপের টাইম হয়ে গেল, বাইরে হালকা অন্ধকারও হয়ে এসছে। আর আমি এদিকে এখন ঠাকুরকে একটু মানে সন্ধে প্রদীপ দেবো, তার জন্য এখানে দেখো সব কিছু রেডি করে নিচ্ছি। আর সন্ধে প্রদীপটা মানে আমি যেহেতু ড্রেসটা মানে শাড়িটা যেহেতু নতুন একটা শাড়ি পরেছি, পরিষ্কার শাড়ি, তো ড্রেসটা এখন আর চেঞ্জ করতে আমার হচ্ছে না। কারণ আমি পুরো ড্রেস দুপুরবেলা মানে যেটা পরেছিলাম ওটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন ড্রেসও চেঞ্জ আছে, তাই আমার কাজটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখো আমি সন্ধে প্রদীপটা দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা তোমাদের মানে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। যারা ভিডিও দেখে চলে যাও কমেন্ট করো না, তো ভালো লাগে না। তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করবে, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেওয়ার উৎসাহ আমি পেয়ে থাকি, ঠিক আছে? কেমন লাগছে ভিডিওগুলো আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। তো চলো ঠাকুরকে এখন আমি সন্ধে প্রদীপটা দিয়ে নিচ্ছি।
বন্ধুরা ফাইনালি সব কাজ মানে বিকেলবেলা আর কি, বিকেলবেলা বলতে সন্ধ্যের টাইমে যা কাজকর্ম ছিল ফাইনালি সব কিছু খতম করেছি। তো সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেল। আর এখন কাজ আছে কিচেনে, তো সেটা জাস্ট কিছুক্ষণ পরে করব। আজকে কিন্তু খুব সুন্দর করে সাজুগুজু করেছি। তো কেন সাজুগুজু করেছি বলো তো, আমি রিলস বানানোর জন্য সাজুগুজু করেছি, কিন্তু সাজুগুজু করতে করতেই আমার সন্ধে হয়ে আসলো। আর আমার রিলস বানানোর আগেই আমার মানে ঘরের কাজগুলো কমপ্লিট করতে হবে। তো তার জন্য দেখলেই এখনও আমি রিলস বানানো স্টার্টও করিনি, কিন্তু আমার ঘরের কাজ ডান। তো মোটামুটিভাবে ডান হয়েছে। সন্ধে তো মোটামুটিভাবে ডান হয়েছে ঘরের কাজ। আর বাকি কাজ শুরু হবে আর কিছুক্ষণ পর। তো এখন আমি আমার চ্যানেলের জন্য, আমার ইনস্টাগ্রামের জন্য কিছু রিলস বানাবো। তার জন্য এত সুন্দর একটা শাড়ি পরলাম আর এত সুন্দর সাজুগুজু করলাম। তো দেখলেই যত কিছুই হোক, সেই রাঁধুনি রাঁধতে রাঁধতে চুল বাঁধে এরকম একটা অবস্থা। মানে যত কিছুই হোক তুমি যা খুশি করো, কিন্তু এই সংসার জীবন তোমাকে ছাড়বে না, ঠিক আছে? তো সংসারের কাজকর্ম গুছিয়ে তারপর দেখো কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাতে হয়, ঠিক আছে? তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এ পর্যন্তই রাখলাম। আমি আবার তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে আবার কথা বলবো, আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। এখনকার মতো টাটা বাবাই। নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।